আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব, শুভেচ্ছা। আর মুসলমান ভাইদের জন্য আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসছি, সেটা হলো সুনামগঞ্জ মডেল মসজিদ। তার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি একদম নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য শুধু সুন্দর সুন্দর একটি এরকম ব্লগ দিতে পারি বা কন্টেন্ট দিতে পারি। কারণ আমি নতুন, তো তাই সব জানি না গুছিয়ে আপনাদেরকে বলতেও পারতেছি না। তাই আমাকে একটু আগে নেবেন, পরামর্শ দিবেন, এটাই আপনাদের কাছে আমার প্রেরণা। এটা হলো সুনামগঞ্জের মডেল মসজিদ, ভিতরে মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো গুছানো মসজিদটি। খুবই আরাম। আমি নিজেও এই মসজিদে নামাজ পড়েছি, খুব ভালো লাগলো। ভিতরে মার্বেল পাথর দেওয়া, শীতাতাপ নিয়ন্ত্রিত। এই মসজিদটির স্থান হলো আপনার সুনামগঞ্জ পৌরসভা, নতুন পৌরসভা, বা কেউ জুবলি স্কুল চিনেন, বা এর বা সুনামগঞ্জ স্টেডিয়ামের পূর্ব দিকে এটি স্থান। খুব সুন্দর, একটা আকর্ষণীয়। এখানে ভিতরে জার বাতিগুলো আছে, প্রবেশ মতে ভিতরে প্রবেশের দোয়া এবং বাহিরের দোয়া সব কিছু লেখা আছে। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাকে পুরা মসজিদটি ও মাদ্রাসাটি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, মসজিদের পাশে খুব সুন্দর ঈদগাঁও আছে, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিব। বেশি বেশি শেয়ার করুন। আর আমার চ্যানেলটি একদম নতুন, আমি বারবার করে বলে আসছি, আমার চ্যানেলটি একটু নতুন। আমি সুন্দর সুন্দর যা পাই আপনাদেরকে দেখাই। আমার কাছে অথবা ভালো লাগে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। এটা হলো মসজিদের সামনে বড় একটা পুকুর, সেখানে অজুখানা এবং প্রবেশ পথে দেখুন এখন খুব সুন্দর ঘাস দিয়ে একটা সেলফির মতন জায়গা করে রাখছে। এখানে অনেকে দাঁড়ায় ছবি উঠায় এবং খুব সুন্দর। আর এই জায়গাটা এতই ভালো লাগে, নামাজ পড়ার পরে ভিতরে এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত থাকার পরেও বাইরে এত সুন্দর বাতাস, নদী থেকে যে বাতাস, পার্শ্ববর্তী নদী সুরমা নদী। আর এটা হলো ঈদগাহ, জামাতে নামাজ পড়ার জন্য পৌরসভার সংলগ্ন। আর ওটা হলো পৌরসভার পাশেই এটা স্থপিত। আর এটা হলো সিঁড়িগুলোর মধ্যেও মার্বেল পাথর দেওয়া। আর মসজিদটির ভিতরে পার্কিংয়ের সুব্যবস্থা, অনেক পার্কিং। আমি নিজেও গাড়ি পার্কিং করেছি। ভিতরে অজুখানা, দ্বিতীয় তলায় অজুখানা, প্রতিটি তালায় অজুখানা বা শীতাতপ নিয়ন্ত্রিত। খুব ভালো লেগেছে দেখে, আপনাদেরকেও ভালো লাগবে। যারা সুনামগঞ্জ ঘুরতে আসবেন, টাঙ্গার হাওয়ার দেখতে আসবেন, তখন আসার সময় অবশ্যই নীলাদ্রি দেখতে আসবেন। একটু হলেও সময় হাতে থাকলে এই জায়গাটা দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদটি যেমন দেখতে সুন্দর, বাহির থেকে ভিতরেও নামাজ পড়ে খুব আরামদায়ক লাগে। আমারও ভালো লাগছে, জানি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত, নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি নিয়ে পার্কিং করে এখানে নামাজ বা সালাত আদায় করতে পারবেন। খুব সুন্দর একটা মসজিদ। আর মসজিদের পাশে তো দেখালাম, সবাই যারা এলাকাতে বাস করে সুনামগঞ্জ শহরে, তারা এই মসজিদে পাশেই ঈদগাতে জামায়াতে নামাজ পড়ে। আর এটা হলো রাস্তা, মসজিদের সামনে পুকুর এবং রাস্তা খুব আকর্ষণীয়, ভালো লাগার মতন, দেখার মতন। বিকালবেলা অনেকে এখানে এসে ঘোরাফেরা করে, আপনারাও ঘুরে দেখতে পারেন, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর আকর্ষণীয় এই মসজিদটি। এই মসজিদটির এত ভালো লাগে, বাংলাদেশে আরও আছে অবশ্য মডেল মসজিদ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সম্ভবত, আমার মনে হয়। এগুলি প্রতিটি জেলায় একটা করে মসজিদ দিয়েছে, তবে আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে এটাই প্রথম। তবে আমাদের ছাতকে সেম আরেকটি মসজিদ নির্মাণ হচ্ছে, তবে খুব দীর্ঘ গতিতে, যার কারণে আপনাদেরকে সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর এটা হলো
ঈদগার মাঠ। এই মাঠে অনেক মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারে, একসাথে অনেক বড়। আর সামনে মসজিদের ঠিক পশ্চিমে আগের যে মসজিদটি, এই মসজিদের উত্তরে এবং ঈদগার পশ্চিমে খুব সুন্দর এই দৃষ্টিনন্দন মসজিদটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন, ঘুরে যান, দেখে যান। আর খান মিডিয়া চ্যানেলটি আমার একদম নতুন, তাই সবার কাছে একটাই আশা, বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি। আপনারা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, এটাই আপনাদের কাছে আশা। আর একটু সামান্য আপনাদেরকে ভিডিও আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, তবে প্রচণ্ড বাতাস থাকার কারণে আমার ড্রোন ক্যামেরাটা ঠিক মতন উড়ানো যাচ্ছে না। কারণ হলো এত বাতাস ছিল, যেদিন আমি করি তখন দেখে আমার নিজেরই ভয় লেগে গেছে, এত স্পিড ছিল বাতাসের। তাই ড্রোনটা মানে উড়ানোর পরেও মানে বাতাসের কারণে পুরোটা আমি ভিডিও করতে পারি নাই। দেখুন একটু দূর থেকে কেমন লাগে। আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে এই আশা করি। এটা হলো পুরা মসজিদের বাহির থেকে উঠানো ড্রোন ক্যামেরার মাধ্যমে। এই হলো আপনাদের মসজিদের পাশ দিয়ে, নিচে সামনেই পুকুর, আর ভিতরে পার্কিংয়ের জায়গা, মোটরসাইকেল, গাড়ি বা প্রাইভেট কার যেগুলি আপনাদের নিয়ে আসেন সেগুলিকে এখানে পার্কিং করতে পারবেন। আর এখানে নামাজ বা সালাত আদায় করে যেতে পারেন। নামাজ চলাকালীন সময় শীতাতাপ নিয়ন্ত্রিত থাকে এই মসজিদটি। দেখুন মসজিদের ড্রোন ক্যামেরার মাধ্যমে বাতাসের কারণে আপনাদেরকে পুরোভাবে আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কারণ আমি তেমন এই বাতাসের মধ্যে বয়ে ড্রোনটা বেশি উপরে উঠাই নাই, কারণ এত বাতাস ছিল যদি ড্রোনটা পড়ে যায়। তাই আশা করি